আসিয়ার বিয়ে আপনারা খাইতে রাজি আছেননি? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর সঙ্গে আসিয়ার বিবাহ দিবে। আল্লাহু আকবার। ওই দিন যারা আমরা গোলাম হব, আল্লাহকে মানব, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, যারা কালেমাওয়ালা বান্দা হবে, ওই দিন আল্লাহ তাআলা আমাদের নবীজির জান্নাতের মধ্যে নবীজির বিবাহ বরের সাথে বরযাত্রী আছে কি নাই? কম বরযাত্রী আছে কি নাই? ওই দিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বরযাত্রী বানাইবেন। ওই বিবি আসিয়া, আসিয়া যে ফেরাউনের বিবি, আমার পয়গম্বর আসিয়াকে বিবাহ করবে, আর আমি আর আপনি ওই দিন নবীর সঙ্গে থাকবো জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই আসিয়া এমন একটা নারী, ইতিহাস বলার লম্বা সময় নেই। তুমি আসিয়া যখন নাকি ফেরাউন জিজ্ঞাসা করে, আসিয়া তুমি কি আমার মানো না, খোদা মানো না? আসিয়া কয় না, তুমি তো খোদা না, তুমি তো আল্লাহর বান্দা। তোমার যে বানাইছে, আমার যে বানাইছে, তোমার আর সে আল্লাহ কি বানাইছে, তুমি তো খোদা না। খোদা তো একজন, তুমি তো জোরে খোদা, তুমি কি জোরে খোদা, তুমি তো খোদা না। ফেরাউন ডাক দেখো, আসিয়া রে বহুত কষ্ট দিস, বহুদিন না খাওয়া রাখছে, বহুত নির্যাতন চালাইছে আসিয়ার উপরে। তারপরে দেখে আসিয়া নাকি এক খোদার থেকে ফিরা। ফেরাউন কি মানে খোদা? ইমানদার তো তাকে বলা হয়। ইমান যে ব্যক্তি একবার আনবে, শত নির্যাতনের স্টিম রোলার চালানোর পরও জীবন দিতে রাজি, কিন্তু ইমান দিতে রাজি হবে না। ইমান ঠিক না? ঠিক। তার নাম হলো ইমানওয়ালা। যা আজকে বর্তমানে লেবানন, ফিলিস্তিন, ইরান, যারা আজকে দিনের জন্য জীবন দিয়ে দিচ্ছে, জীবন চলে যাবে, তারপরে ইমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আপনারা কি ছাড়তে রাজি? এখন যদি বলা হয় বাংলাদেশের মুসলমানদেরকে তোমাদেরকে ইমানি শক্তি পরীক্ষা করতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, আমরা রাজি আছি কি নাই? কম ইনশাআল্লাহ ইমান নিয়ে সামনে আগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সামনে পক্ষে আসান করে দিন, আমিন। তা আসিয়াকে এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া কিন্তু এক আল্লাহরে বলে না। এবার শেষ ইতিহাস হলো ফেরাউন আসিয়াকে এবার দুই হাত টান করে বেঁধে বড় এক পাথর মাথার উপর ঝুলে রাখছে। আসিয়া এই মুহূর্তে ইমান ছাড়, নতবা পাথর দিয়া তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া রে, এখনো সময় আছে, ইমান ছাড়, আমাকে খোদা হিসেবে মান। ও আসিয়া, আমাকে খোদা হিসেবে মানলে কথা দিলাম তোর রানীগিরি ফিরাই দিব, তোর ক্ষমতা ফিরাই দিব, রাজরানী করে রাখবো, তোর ভুল ক্ষমা করে দিব। আসিয়া রে, এখনো সময় আছে, আমি ফেরাউনকে খোদা হিসেবে মান, তোর সব ক্ষমতা ঠিক থাকবে। আসিয়া ডাক দেখো না, তোর যে বানাইছে আমি আল্লাহ কোষে বানাইছে, মানতে ওরে জীবন চলে যাবে, তারপর আমার মালিক আমি বলতে পারবো না। ওই দিন আসিয়া আল্লাহর কাছে একটা দাবি করছিল, আল্লাহ, এই যে আমাকে এত নির্যাতন করার পরেও আমি তোমার ভালোবাসার কথা ভুলি, তোমাকে বাদ দিই নাই, এখন যে আমাকে পাথর মেরা একবারে ফিনিশিং করে ফেলাবি, আমি দেখতেছি বুঝতেছি, তারপরে কিন্তু মালিক তোমার আমি বলি নাই। তোমার কাছে আমার একটা দাবি আছে। কি দাবি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, আমার মালিক, ইয ক্বালাত রাব্বি ইবনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক রে, তোমার ঘরের পাশে আমার একটা ঘর বানিয়ে দাও। কেমন দোয়াটা করছে?
তোমার ঘরের পাশে আমার একটা কি বানায় দাও, ঘর বানায়। এটা দাবি মালিকের কাছ। দেখছেন নি ইমানদার কি দাবি করে? এই মধ্যে আমি জানি দুনিয়া ছেড়ে আমাকে বিদায় করতে হবে, ফেরাউন আমাকে দুনিয়াতে বিদায় করে দেবে। আল্লাহ গো, আমার তোমার কাছে একটা দাবি গো আল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানায় দাও। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ ডাক দাও, আল্লাহ গো আমাকে একটা জান্নাতে ঘর বানায় দাও। এই মালিক দুই নম্বর ওই যে ফেরাউন জুলুম করতেছে, জুলুম থেকে আমাকে মুক্তি দাও এবং তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও। আল্লাহ দোয়া কবুল করছে কি করছে না? আল্লাহ দেখ ওরে জিবরাইল, জিবরাইল রে যা আমার বন্ধু আমার বান্দির কাছে যা, সালাম বল আমার বান্দির কাছে যা, আমার বান্দি বহু কষ্ট করেছে আর কষ্ট দিলাছিস, আমার বান্দির কাছে যা, জান্নাতে উঠায় নিয়ে যা। আমার বান্দির জান্নাতে যে ঘর বানাইলাম ওই ঘরটা আমার বান্দির সামনে নিয়ে উঠে আদর কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দিকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাতটা নিয়ে আইসা আসিয়ার সামনে তুলে ধরছে, কন্যা আল্লাহু আকবার। জান্নাতটা তুলে ধরছে আর আসিয়া ওই জান্নাতের ভিতরে তাকিয়ে রইছে। আসিয়া জান্নাত দেখতেছে, মুগ্ধ হয়ে গেছে। আরে দেখতে ফেরাউন আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করলো। হযরত আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার জায়গা আল্লাহ তাআলা, বিদায় হয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে আসিয়ার জানটা জান্নাতে ঢুকাই দিল। কন্যা সুবহানাল্লাহ।